দেখো এদিকে দেখো, তাকাও এদিকে। আজকে তোমাদের পড়াবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সময় এখানে কি থাকবে? দে থাকবে এবং ল ম ত থাকবে। বাংলাটাকে শেষে কি থাকবে? ল ম ত থাকবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি। হ্যাঁ, ভেরি গুড। আমি স্কুলে যাইতেছিলাম। এখন লাস্টে দেখো এটা কি? মো মো থাকলে কি পাস্ট পাস্ট, আর এই যে টি আছে দেখো, তাহলে পাস্ট কি হলো? কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে ওয়াজ কখন আর ওয়ার কখন, ওয়াজ কখন আর ওয়ার কখন। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, আয়ের ক্ষেত্রে ওয়াজ। কি বললাম? আবার বলেছি, সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ, আর আয়ের ক্ষেত্রে ওয়াজ। কি বললাম? সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ আর আই ওয়াজ। ভেরি গুড। এই কারণে এটা ফার্স্ট পারসন, এর জন্য ওয়াজ, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার নেগেটিভ যা আছে তাই, সাবজেক্ট ওয়াজ ওয়ার, এখানে শুধু নোট নোট, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তারা নদীতে মাছ ধরিতেছিল না, তারা নদীতে মাছ ধরিতেছিল না, বা তারা নদীতে মাছ ধরছিল না। দে কোন পারসন? সাবজেক্ট থার্ড পারসন যদি প্লুরাল না, অনেকগুলা অনেকগুলা হলে এটি ওয়ার বসবে। দে ওয়ার নোট ক্যাচিং ফিশেস, কোথায় ধরবে? কোথায়? নদীতে। নদীতে হলে ইন দ্য রিভার, আকাশে হলে ইন দ্য স্কাই, আর যদি মাঠে হয় ইন দ্য ফিল্ড, তাহলে আমরা ইন দ্য রিভার, আর আই ভি ই আর, রিভার। এবার কোথায়? এই এস, হ্যাঁ এস, ভেরি গুড। দেখো যে তারা যদি একসাথে মাছ ধরতে যায়, তারা যদি একসাথে মাছ ধরতে যায়, তাহলে কি মাছ একটা ধরবে? অনেকগুলা ধরবে। এই জন্যে এই মাছকে, মানে ফিশেস, এই মাছকে বহু বচন করে দিলাম আমরা, মাছ একটা রাখলাম না, ফিশেস করে দিলাম। এবার দেখো ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। এবার প্রশ্ন করব, তাহলে প্রশ্নবোধক করতে হলে এই ওয়াজ ওয়ার সাবজেক্টের সামনে আসবে। ওয়াজ ওয়ার সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, একটা প্রশ্নবোধক চিহ্ন। সে কি ফুল তুলিতেছিল? দেখো প্রশ্ন করেছি, সে কি ফুল তুলিতেছিল? প্রশ্ন করলাম। তাহলে এদের তে ছিল, ল থাকলে পাস্ট, আর তে থাকলে কন্টিনিউয়াস, তাহলে কি হলো? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে কি? ওয়াজ ওয়ার। তাহলে এখানে আগে দেখতে হবে যে সাবজেক্ট কি আছে। হি, সে না, সে, সে সাবজেক্ট থার্ড পারসন, তাহলে কি হবে? ওয়াজ। ওয়াজ শি প্লাকিং ফ্লাওয়ার্স, ওয়াজ শি প্লাকিং ফ্লাওয়ার্স, সে কি ফুল তুলিতেছিল? বলো। এবার নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ। ওয়াজ ওয়ার নোট, দেখো যা আছে তাই, এটা যা আছে তাই। ওয়াজ ওয়ার, তারপর একটা নোট, সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, প্রশ্নবোধক চিহ্ন। এখন এখানে আমরা কি করব আবার না করব, মানে প্রশ্ন করব নাও করব। এবার দেখো একটু যে সে কি বই পড়ছিল না? দেখো সে কি বই পড়ছিল না, এই যে কি আবার না, তাহলে প্রশ্নবোধক হলেন। কি মানে প্রশ্ন করলাম না, তাহলে কি না, তাহলে নেগেটিভ নেগেটিভ হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে করবো? কি না আছে, তাহলে এই গঠন অনুযায়ী করতে হবে। প্রথমে এটা কি আছে? সে, সে, তাহলে ইংরেজি কি হবে? হি, সাবজেক্ট থার্ড পারসন, তাহলে কি হবে? ওয়াজ, ওয়াজ, ওয়াজ। তারপর দেখো এই ওয়াজ মানে কি আছে? নোট, ওয়াজন্ট, ঠিক আছে। হি রিড, তার সাথে কি? আইএনজি, ভেরি গুড। রিড কি পড়ছে? বই, রিড বুক, ঠিক আছে। প্রশ্নবোধক চিহ্ন দেখো, ওয়াজন্ট হি রিডিং বুক, ওয়াজন্ট শি রিডিং বুক, সে কি বই পড়ছিল না? বুঝতে পারছো? ক্লিয়ার?